আমার সকল ফ্রেন্ডস, আমি বাংলাদেশের মানুষকে আমি উদ্দেশ্য করে বলছি, তোমরা ধর্ম নিয়ে যে তায়েবা টিভি, তায়েবা মিডিয়া খুব বড় বড় ভাষণ দিচ্ছ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা মোবারক বলা যাবে কি না। কেউ বলছে হারাম বললে একবারে বেদাত, আর কেউ বলছে না ওটা হারাম নয়, ওটা হালাল। এই সমস্ত হারাম হালাল তোমাদের দেখে লাভ নেই। তো আমি বলছি, তায়েবা মিডিয়াকে আমি বলছি যে সমস্ত মৌলবীগুলাকে এক জায়গায় বসিয়ে যেটা সঠিক হবে সেইটা তুমি এই ইউটিউবে পেশ করো। কেন তোমাদের জন্যে, তোমার মতো মিডিয়ার জন্যে সমস্ত জাতি জানবে যে মুসলমানদের মধ্যে এখনও ঠিক হয়নি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মারা গেছে, তো এখনও বলতে আমাদের ধর্মটাকে ঠিক হয়নি? যে তোমাদের মতো বোকা মিডিয়াদের জন্যে আজ কিন্তু অন্য জাতি আমাদের কিন্তু অবহেলা করবে শুধুমাত্র তোমাদের জন্যে। আবার কি বলছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা মোবারক বলা যাবে কি না। সে যাবে কি না যাক সেটা তো তোমাদের জেনে লাভ নেই। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো করেছে সেইগুলি তোমরা করো, নাহলে কে কোথায় কী করেছে কি না করেছে এই সমস্ত তোমরা কথা একবারে সোশ্যাল মিডিয়াতে বলে একবারে হুটবাটা বই দিচ্ছ, তাই না ভাই? কিন্তু এসব বলবে না। কেন আগে সমস্ত মৌলবীগুলো তোমরা এক জায়গায় বসে ঠিক করো কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, আগে ঠিক করে তারপর সোশ্যাল মিডিয়ায় তোমরা কিন্তু বলো। তাছাড়া তার আগে কিন্তু বলবে না। এই যেমন একটা সুবিধের মধ্যে একজন দেখলাম, এক মৌলবী, সে বলছে নাকি যে আমরা মসজিদে নামাজ পড়তে যাই না কেন, তার কারণ আছে। কেন যায়নি ভাই? যে এক শাহজাদা আর এক হারামজাদা, এই দুজনা পাশাপাশি কি নামাজ হবে? আমি সুফি সেই ভাই কি বলবো, কে শাহজাদা কে হারামজাদা তোমার আমার বিচার করে লাভ নেই। আমার প্রশ্ন, আমি নামাজ পড়বো, আমি পুণ্যে কামাবো, আমি না পড়বো আমার পাপের ভাগ আমার ঘাড়ে চাপবে। এসব বলে ভাই কোনো দরকার নেই, তাই না ভাই? এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যখন বলবে সমস্ত মৌলবীগুলোকে আগে এক জায়গায় করে, আর এখন এখন যা বুঝছি ভাই, বাংলাদেশে কিন্তু 100টা কিন্তু মুসলমানদের মধ্যে শরিক বার হয়ে গিয়েছে। তার মানে ভাবছি ওজকামতের আগে মোটামুটি সবাই একদিকে কিছু কিছু মানুষ নিয়ে কিন্তু নিজে নিজের ইয়েতে চলে যাবে। তার মানে কি আমাদের শেষ সময় চলে এসছে। তাই ভাই ওই দয়াবা মিডিয়াকে আমি বলছি যে এই সমস্ত কথা, তুমি তো মিডিয়া, যে আগে সংশোধন হয়ে নাও, তারপর এই সমস্ত কথা বলো। তাছাড়া কিন্তু আমাদের কিন্তু যে মুসলিম ছাড়া আর অন্য অন্য জাতি আমাদের কিন্তু এবার কিন্তু পায়ের দললে কিন্তু তোমাদের মতো মিডিয়াটের জন্য নয়, আমাদের পায়ের দললে পুরো যাতা করে ফেলবে। বোঝা গেল ভাই? তাই বলছি ভাই, সোশ্যাল মিডিয়া যখন বলবে তো এই সমস্ত ভুংভাং কথা কিন্তু বলবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক আগে তো